আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বিক্ষিপ্ত বজ্র ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল ১১ এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে আগামী ২৪ ঘন্টা কোন কোন জেলাগুলোতে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগে ঢাকা, ডেমরা, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাণীস্থলী, গাজীপুর, দোহার, ফরিদপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘগুলো আজ রাতের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, তারপর মৌলভীবাজার, তারপর জগন্নাথপুর, বারলেখা, তারপর রয়েছে বালাগঞ্জ, কোলাউড়া, তারপর রয়েছে ছারখাই, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত চলছে খুলনা বিভাগের যশোর, তারপর রয়েছে আদামদিঘি, তারপর হচ্ছে মেহেরপুর, মাগুরা, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আরেকটি দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যেটা আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা লন্ডভন্ড চালাতে আসছে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে। এর কবলে পড়তে পারে পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, কলাঘাট এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে আজ রাত ৩টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আজ রাতের দিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলঢাকা, তারপর কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, তারপর রয়েছে গাইবন্ধা এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, আক্কেলপুর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর হচ্ছে বগুড়া, শিবগঞ্জ, তারাস, তারপর পটিয়া, তারপর কুষ্টিয়া এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে আজ রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আর ঢাকা এবং খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে আজ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে অর্থাৎ শুক্রবার ভোর ৬টার মধ্যে এই তিনটি বিভাগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা দ্বিতীয় দফায় হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে যে এই যে মেঘগুলো সেটা কিন্তু পরবর্তীতে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে আজ রাতের দিকে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং যাদের রোদের কাজগুলো করতেছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং বিহারের উপর যে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে সেগুলো আজ রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর ঢাকা, খুলনা, বরিশাল এবং সর্বশেষে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই আপনারা আজ রাতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, যেহেতু এই ঝড়গুলো আঘাত আনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আর দক্ষিণবঙ্গে আজ রাত ৮টা থেকে রাত ১২টার মধ্যে এই ঝড়গুলো আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন, যেহেতু ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সবকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘ
মেঘলা রয়েছে। আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা ভোর 6টার দিকে চলে আসলাম, শুক্রবার ভোর 6টা বা 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বগুড়া, তারপর হচ্ছে মহাদেবপুর, আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, তারপর ভালুকা, কাপাসিয়া এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভোর 5টার দিকে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ। সেই সাথে ঢাকা বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর 5টার দিকে। আর এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা শুক্রবার সকাল 9টা বা 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘগুলো কেটে যাচ্ছে। একই সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই জেলাগুলোতে। তবে যে বৃষ্টি যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু এখনও থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল 10টার দিকে কিছুটা মেঘলা থাকতে পারে দেশের আকাশ, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এখানে আবারও একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ভারতের মালদাহ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে। এটি পরবর্তী সময় দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পটিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপর বিকেল 5টা বা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আর এখানে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি সেটা কিন্তু তার গতি হারিয়ে প্রায় একটি লঘুচাপে পরিণত হতে পারে, এবং সেই লঘুচাপটি কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ এই অঞ্চল দিয়ে শুক্রবার রাত 1টা থেকে শনিবার ভোর 5টার মধ্যে এটি অতিক্রম করতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে কিছুটা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত 1টা থেকে শনিবার ভোর 5টার মধ্যে। এরপর আমরা শনিবার বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা দক্ষিণবঙ্গে, এবং সেটা বিদায় নেওয়ার সাথে সাথে আবারও দেখতে পাচ্ছি যে রাত 8টার দিকে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, একই সঙ্গে বাংলাদেশে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও আঘাত আনার সম্ভাবনা রয়েছে শনিবার বেলা রাত 11টা থেকে রাত 4টার মধ্যে ইনশাল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তারপর 13 এপ্রিল রবিবার দুপুর 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে বানকুরলিয়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আবারও 13 এপ্রিল রবিবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, এবং সেটি পরবর্তীতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এই অঞ্চল দিয়ে এটি অতিক্রম করতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ। এবং এই ঝড়টি কিন্তু এই বছরের মারাত্মক ঝড় হতে পারে। তাই আপনারা যারা 13 এপ্রিল যারা লঞ্চ যাত্রীরা রয়েছেন এবং গাড়ি দুর্ঘটনা এড়াতে আপনারা সতর্ক থাকবেন, এবং যাদের গাছের তলে যাদের বাড়ি রয়েছে অর্থাৎ গ্রামে যাদের গাছপালার নিচে ঘর বাড়ি রয়েছে সেখানে নিরাপদ স্থানে আপনারা সরে যাবেন, যেহেতু এই ঝড় কিন্তু অনেকটা মারাত্মক হতে পারে, তাই আপনারা নিরাপদ স্থানে থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে রবিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 8টা বা 9টার মধ্যে রাত 12টার মধ্যে এই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগ হয়ে সেটা কিন্তু বিদায় নিয়েছে। তারপর আবারও আগামী 14 এপ্রিল আবারও কিছুটা বজ্র বৃষ্টি হতে পারে, অর্থাৎ এরকম চলতে পারে আগামী 19 তারিখ পর্যন্ত এরকম কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টিপাত এরকম চলতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতেও প্রায় 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলাঘাট, খড়গপুর, কলকাতা, আরামবাগ, চন্দননগর, হলদিবাড়ি, তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে।
আর বঙ্গোপসাগর আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 17 বা 18 এপ্রিল পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 19 তারিখ পর্যন্ত দেশের বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই এবং আরব সাগরও নেই। আপাতত এরকমই চলবে, বিকেল নাগাদ আসতেই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি এরকম চলতে থাকবে এপ্রিল মাস জুড়ে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।